প্রস্তাবের বিরোধিতা করে প্রথমেই যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে প্রকৃতির কাজ বদলানো, ঋতুর কাজ সাজ, প্রতিপক্ষ সত্য যত গভীরই হোক প্রকাশ পাবে আজ। মাননীয় স্পিকার আজ বলে গেলেন বর্তমান মহাজোট সরকার দারুণভাবে সফল। কেন? কারণ তারা যুদ্ধাপরাধের বিচার করেছে। কিন্তু মাননীয় স্পিকার, যুদ্ধাপরাধের বিচার আমরাও চাই, কিন্তু যে বিচার পদে পদে প্রশ্নবিদ্ধ, মহলে মহলে সমালোচিত, সেই বিচারকে আপনি সফলতার বিচার বলে দাবি করতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে শেয়ার বাজার যখন ধসে পড়ছে রানা প্লাজার মতো, নেই সরকারের তেমন কোনো তৎপরতা। যখন শেয়ার বাজারের সূচক ৮,২১৯ পয়েন্ট থেকে নেমে দাঁড়িয়েছে ৪,৫৭০ পয়েন্টে, ঠিক তখনই প্রমাণ হয় এই সরকারের দিগন্ত জোড়া ব্যর্থতার। কই মাননীয় স্পিকার, জোট সরকারের সময় তো হয় নাই এত বড় ধস। মাননীয় স্পিকার, ৩০ লক্ষ মানুষ যদি মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকে, ৩০ লাখ মানুষ এই মহাজোট আমলে ফকির হয়েছে। মাননীয় স্পিকার, হাইকোর্টের রায়কে উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিয়ে এবং সর্বোপরি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে স্বৈরাচারী সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে আজ কোন সফলতা পাওয়ার চেষ্টা করা হচ্ছে তা আজকে তাদের অবশ্যই পরিষ্কার করে যেতে হবে। মাননীয় সদস্যটা অপেক্ষা করুন। জি, যুদ্ধাপরাধের বিষয়ে একটি প্রশ্ন করতে চাই, স্পেসিফিকলি উত্তর দেবেন। আজকে আমাদের স্বাধীনতার সব বিপক্ষে যারা আজকে আমাদের দেশে যুদ্ধাপরাধ চলেছে, যাদের মা বোনকে হত্যা করেছে এবং সম্ভ্রম কেড়ে নিয়েছে, তাদের বিচার এই মাটিতে এই মহাজোট সরকার করছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে সাইদির রায়কে, আজকে সেই যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে আজকে মাননীয় স্পিকার যে তাণ্ডব নীলা চালাচ্ছে বিরোধী দল, সেটি কিন্তু ২০০১ সালের ভয়াবহতাকে সাপোর্ট করে। মাননীয় স্পিকার, সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় স্পিকার, আজকে যুদ্ধাপরাধীদের রক্ষার্থে যে কথাটি তিনি বলতে চাইলেন মাননীয় স্পিকার, একটি ভুল বিচার করে দমন নিপীড়ন চালিয়ে আবারও একটি মানবতা বিরোধী অপরাধ করার চেষ্টা করা হচ্ছে। এখানে আন্তর্জাতিক মহল থেকে যেখানে স্বীকৃতি প্রদান করা হয়েছে, মানে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, আন্তর্জাতিক মহল থেকে এটা সাপোর্ট দেওয়া হচ্ছে মানুষ, কিন্তু সেই হিসেবে কিভাবে বলছেন যে এখানে বিচারের আওতায় আনা হচ্ছে না? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই কথাটি বলেছে যে বাংলাদেশ সরকার মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। যাই হোক মাননীয় স্পিকার, ফিরে আসছি। মাননীয় স্পিকার, আজ আমরা বারবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি, কিন্তু লক্ষ্য করুন যখন এই সোনার বাংলার খাঁটি সোনাটি আপনি পার্শ্ববর্তী দেশ ভারতকে দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিয়ে দিচ্ছেন, করিডোর দিয়ে দিচ্ছেন, ভারতীয় পণ্যের বাজার সৃষ্টি করে দিচ্ছেন, ফলশ্রুতিতে তাদের কাছ থেকে আপনি একটি কয়লা পর্যন্ত আনতে পারছেন না, তখন আপনার এই মহাজোট সরকারের সফলতা যে কতটুকু তা আজকে জাতির কাছে উন্মুক্ত। মাননীয় স্পিকার, 1976 সাল থেকে যে জিএসপি সুবিধা বাংলাদেশ ভোগ করছিল, শ্রমিকদের কর্ম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তা যখন এই সরকারের আমলে বাতিল হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, ঠিক তখনই মাননীয় স্পিকার এই ব্যর্থতা শুধুমাত্র বিগত জোট সরকার নয়, মহাজোট সরকারকে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকারে পরিণত করেছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, জি, বিগত জোট সরকারের প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার পরে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে পানির কি করলেন, উনি বলেছিলেন যে আমি তো ভুলেই গিয়েছিলাম। এটিকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় স্পিকার, যে প্রশ্নটি পানির কথা বললেন, একটি অভিযোগ দিয়ে মহাজোট সরকারের পুরা সফলতা বা ব্যর্থতার কথা বোঝা যায় না। যে কথাটি বললেন পানির কথা, তা সম্পূর্ণ ভিত্তিহীন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ ছাত্রলীগের চাপাতির আঘাতে গণতন্ত্র খণ্ড বিখণ্ড। মাননীয় স্পিকার, বিগত ৪ বছরে এই ছাত্রলীগের হাতেই মারা গেছে ৬৭ জন। যেদিকে খোদ টিআইবি বলছে এত হত্যা, এত ধর্ষণ, এত গুম, এত রক্ত ঝরেনি আর কোন সরকারের আমলে, ঠিক সেই জায়গাটিতে কিভাবে সফল আজকে মহাজোট সরকার? মাননীয় স্পিকার, বিগত জোট সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1 বিলিয়ন থেকে বাড়িয়ে $4 বিলিয়ন উন্নত করেছিল, আর মহাজোট সরকার কমিয়ে এনেছে $14 বিলিয়ন থেকে $9.8 মিলিয়ন। বারবার গাইছেন সফলতার গান, যা সম্পূর্ণ অযৌক্তিক। আজকে আপনি যখন সংবিধান দ্বারা স্বীকৃত হেফাজতের সমাবেশে ঢুকে রাতের আধারে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেন এবং ভোরের আলো ফোটার সাথে সাথে খুব বেশি সফল হয়ে যান, তখন আর জনগণের মনে প্রশ্ন জাগে এটি কি মহাজোট সরকারের সফলতা না স্বৈরাচারিতা? মাননীয় স্পিকার, শিক্ষা নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, বিগত জোট সরকার ৪,৫৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করেছিল, যেখানে আজকে মহাজোট সরকার এমপিও ভুক্তের জন্য বাজেটে 1 টাকাও বরাদ্দ দেননি। মাননীয় স্পিকার, ৫-৬ অর্থ বছরে বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ ছিল বাজেটের মোট 17% আর মহাজোটের 11%। মাননীয় স্পিকার, সর্বশেষে যে কথাটি বলতে চাই, আমার বক্তব্যের পরেও যদি আজকে আপনাদের মনে হচ্ছে যে মহাজোট সরকারের সফলতাই বেশি, তাহলে একটি কথা শুনেন, সেটি হচ্ছে গোসল করিব, সাঁতার কাটিব, মাথা ভিজাইব না, সত্যকে জানিয়া শুনিয়া স্বীকার করিব না। মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দল